যুক্তরাষ্ট্র মোদিকে যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে, কারণ তারা কিছু ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়েছে। ট্রাম্প কাশ্মীর সমস্যার সমাধান করবেন এবং পাকিস্তান অথবা ভারতের মালিকানা পাবে। যুদ্ধ চললে প্রতি ঘন্টায় পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২০ গুণ বেশি হবে। ভারতীয় বিমান বাহিনী এখনও অভিযান চালাচ্ছে। ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী ছিল তা নিয়ে একটি বিবরণ এখানে দেওয়া হলো। ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান অবশেষে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক তৎপরতা ছিল বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা থেকে উভয় দেশের মধ্যে বড় আকারের যুদ্ধের আশঙ্কা তৈরি। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা শুরু করার অনুরোধ জানান। মার্কিন প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের দল, যাতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর নিয়ে করা মন্তব্য এবং ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে কিছু তথ্য নিচে দেওয়া হলো। কাশ্মীর ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন যে তিনি গর্বিত যে আমেরিকা এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরেছে। তিনি ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্বকে যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে লাখো নিরীহ মানুষের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানান। এছাড়াও তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা বলেন এবং কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতা করার প্রস্তাব দেন। যুদ্ধবিরতির প্রেক্ষাপট। ভারত ও পাকিস্তানের মধ্যে টানা ৪ দিনের সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। যদিও ট্রাম্প দাবি করেন যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হয়েছে, তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে দুই দেশের ডিরেক্টর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ৮ ঘণ্টার যুদ্ধ এবং এর প্রভাব সম্পর্কে আপনার জিজ্ঞাসার উত্তর নিচে দেওয়া হলো। সংক্ষেপে এই যুদ্ধ ওভারভিউ। সময়কাল ৮ ঘণ্টা ৭৫ মিনিট। শুরুর তারিখ ৭ মে রাত ৮টা ৫ ভারতের অপারেশন সিঁদুর নামক হামলার মাধ্যমে শুরু। কারণ ভারত দাবি করে যে তারা কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতি লসেস। ভারতের ক্ষতি প্রায় $13 বিলিয়ন। আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন $8 মিলিয়ন ক্ষতি। আইপিএল বন্ধ হওয়ায় $50 মিলিয়ন ক্ষতি। সামরিক ব্যয় $80 মিলিয়ন। যুদ্ধ বিমান হারানোয় ক্ষতি $60 মিলিয়ন। লজিস্টিক ও বাণিজ্য খাতে ক্ষতি $2 বিলিয়ন। পাকিস্তানের ক্ষতি আনুমানিক $4 বিলিয়ন। করাচি শেয়ার বাজারে ক্ষতি $2.5 বিলিয়ন। পিএসএল বন্ধ হওয়ায় ক্ষতি $10 মিলিয়ন। আকাশসীমা বন্ধ থাকায় ক্ষতি $20 মিলিয়ন। সামরিক খাতে প্রতিদিন $50 মিলিয়ন ব্যয়। ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাবদ ব্যয় $300 মিলিয়ন। সামরিক পদক্ষেপ মিলিটারি অ্যাকশনস। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে যে অপারেশন সিন্দুর এর কাজগুলি নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে এবং জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই অভিযানগুলি পরিচালিত হয়েছিল। এই অভিযান এখনও চলছে, তাই এ সংক্রান্ত আরও তথ্য পরে জানানো হবে। ভারতীয় বিমান বাহিনী সবাইকে জল্পনা কল্পনা এবং যাচাই